ঝিঙে দিয়ে চিংড়ি মাছের আজকে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করছি, যার মধ্যে কিন্তু খুব বেশি রকমের মশলাপাতি পড়বে না, অথচ খেতে অত্যন্ত সুস্বাদু হবে। তৈরি করাটা খুবই সহজ। নমস্কার বন্ধুরা, গীতাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা তৈরির জন্য একটা মাঝারি সাইজের আলুকে ছোট টুকরো করে কেটে নিয়েছি, সাথে 4টে মাঝারি সাইজের ঝিঙেকে খোসা ছাড়িয়ে ধুয়ে কেটে রেখেছি, সাথে একটু পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। আর এখানে চিংড়ি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আমি 150 গ্রাম পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি। এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে অল্প পরিমাণ সরষের তেল গরম করে নিয়ে প্রথমেই নুন আর হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। মোটামুটি 1 থেকে 2 মিনিট সময় নিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নিলাম। এবারে তেল ঝরিয়ে চিংড়ি মাছগুলোকে তুলে নেব। খুব বেশি সময় নিয়ে চিংড়ি মাছ ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়, খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তো চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে নেওয়ার পর ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেলটাকে আপনারা বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন। এবারে ওই তেলের মধ্যে ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা, অল্প একটু কালো জিরে। ফোড়নটাকে জাস্ট কয়েক সেকেন্ড সময় নিয়ে একটু ভেজে নেওয়ার পর এরকম ছোট টুকরো করে কেটে নেওয়া আলুগুলো প্রথমেই দিয়ে দিচ্ছি। তো আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আলুগুলোকে ভেজে নিতে হবে। মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে আলুগুলোকে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, সাথে স্বাদ মতো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের পছন্দ মতো ব্যবহার করতে হবে। পেঁয়াজটাকে দিয়েও একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে। তবে পেঁয়াজ খুব বেশি ভাজা হয়ে গেলে কিন্তু খেতে এই রেসিপিতে ভালো লাগবে না। তো এরকম হালকা করে পেঁয়াজটাকেও একটু ভেজে নেওয়ার পর কেটে রাখা ঝিঙেগুলোকেও দিয়ে দিতে হবে। ঝিঙেগুলো কিন্তু এরকম একটু পরের দিকেই দিতে হবে, না হলে ঝিঙেগুলো কিন্তু গলে যাবে আর খেতে কিন্তু ভালো লাগবে না। তো ঝিঙেটাকেও নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে, খুব বেশি ভাজবার দরকার নেই। তো একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণ কিন্তু একটু বুঝেই দিতে হবে, ঝিঙের তরকারিতে লবণ বেশি হয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগে না। সাথে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। এবারে খুব ভালোভাবে এই সমস্ত কিছুকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়েই রেখেছি। দেখুন ঝিঙে থেকে কিন্তু লবণ দেওয়ার সাথে সাথে জল বেরোতে শুরু করেছে। এই সময়তে এর মধ্যে কোনো রকম জলের ব্যবহার করব না। তো ঢাকা দিয়ে মোটামুটি মিনিট 5 রান্না করে নিয়েছি। দেখুন ঝিঙের জলেই কিন্তু সমস্ত কিছুই বেশ সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে। তো একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু চিনি। এইটুকু চিনি দিলে রান্নাতে মিষ্টি হয়ে যাবে না, স্বাদের ব্যালেন্সটা একদমই ঠিকঠাক থাকবে। সাথে অল্প পরিমাণ একটু জল দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে মোটামুটি মিনিট 5 রান্না করে নেব একদম লো ফ্লেমে। তো 5 মিনিট পরেই আমি ঢাকাটাকে ওপেন করে নিচ্ছি। দেখুন আমার কিন্তু ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারিটা হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেম বন্ধ করে পরিবেশন করে দেব। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে পাশে থাকা বেল আইকন সমেত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।